কোথায় যাব? তুমি এসো আমার সঙ্গে। কোথায় যাব? তুমি এসো আমার সঙ্গে। আরে আমি কোথায় যাব? বসো এখানে। এক সেকেন্ড, কোথায় যাব বলো? আমার বাড়ি। কি বলছো কি তুমি? হ্যাঁ গীতা, আমি চাই যে স্বস্তিক আর তোমার সন্তান আমার বাড়িতে জন্ম নিক। গীতা প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি গীতা, প্লিজ না করো না। আমি অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। প্লিজ প্লিজ এসো। ঠিক আছে। হ্যালো, টোপ খেয়েছে। উঠে পড়েছে গাড়িতে? হ্যাঁ। আমার বাড়িতে আসছে তো? হ্যাঁ মনে হয়। ভেরি গুড। ধীরে ধীরে চক্রবোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি ওকে। ঢোকার মন্ত্র তো জানো, কিন্তু বেরোয়ার মন্ত্র তো তুমি জানো না গীতা। এসো এসো গীতা, অতিথি আপ্যায়নের যথেষ্ট ব্যবস্থা আছে, স্পেশাল ব্যবস্থা। এসো এসো। মম, মম দেখো কে এসেছে। মম। গীতা, গীতা এ বাড়িতে? উকিল দিদিমণি, তুমি এখানে? হ্যাঁ, আমি নিয়ে আসলাম। ওর বাপের বাড়িতে ওর জায়গা হয়নি, ওর শ্বশুর বাড়িতে ওর জায়গা হয়নি। মম, মানুষ এখন খুব নিষ্ঠুর হয়ে গেছে। একজন অন্তঃসত্ত্বা মেয়েকে এইভাবে রাস্তায় ছেড়ে দিয়েছে। ধর্মে সইবে সব। মম তুমিই বলো, আমি কি গীতাকে এখানে নিয়ে এসে ভুল করেছি? না 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 না, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। গীতা, গীতা তোমার কোনো অসুবিধা হবে না। পদ্ম তো আছে, কাব্য আছে, সবাই তোমার খুব সেবা করবে, খুব যত্ন করবে। তুমি একদম ভেবো না, তোমার বাবা মা ধারে কাছে নেই বলে তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, আমরা সবাই আছি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। উকিল দিদিমণি, তুমি এখানে এ বাড়িতে? কি করবো বল, আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই পদ্ম। কেমন আছেন অ্যাডভোকেট গীতা এলএলবি? কৃপান? চিন্তা নেই, আমি আর সে আগের কৃপান নেই। এখন আমার একটা সংসার আছে, ঘর আছে, অনেক দায়িত্ব নিয়ে নিয়েছি জীবন। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার এখানে কোনো সমস্যা হবে না। অগ্নিজিৎ মুখার্জি যে হাসপাতালে ভর্তি করবে বলেছিল, সেই হাসপাতালেই তোমার বেবির ডেলিভারি হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, অর্থের কোনো অভাব হবে না। আমার দিদি যাকে ভালোবাসতো, তার সন্তান তোমার গর্ভে আছে। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।